আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো আমার জালের রুমটারে গুছাচ্ছিলাম। আমার মেয়ে তো এই রুমে থাকে, জালে গেছে আর আসেনি এখনও। ঢাকায় পরীক্ষা চলতেছে জালের, তাই জাল আসেনি। এখানে হলো মেয়ের রুমটাই গুছাচ্ছিলাম। মেয়ে যত থাকে এটা মেয়ের রুম। এখানে হলো মেয়ের রুমটা গুছিয়ে সুন্দর করে চাদরটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে তারপরে হলো পর্দা মর্দা দিয়ে একটু টেনে দিব। আর এত গরম পড়ছে 2 দিন যাবৎ, অনেক গরম আর অনেক মশা যেরকম গরম এরকম। সুন্দর করে চাদরটা বিছাই নিলাম। সোফা আছে, তারপরে হলো সোফাটাও সুন্দর করে গুছাই নিলাম। এখানে সোফাটাও সুন্দর করে আমি একটু গুছাই নিলাম। আর ছেলেটা না অনেক দুষ্টাপানি করে, সোফা কই থাকে, কুসুম কাভার কই থাকে, কিছুই গুছায় রাখা যায় না ঘরে। এখানে হলো আমি সুন্দর করে এটি গুছাইয়া তারপরে হলো পর্দাটি দিয়ে দিব। পর্দাটি রৌদ্র আসতেছে, অনেক রৌদ্র। এখন বাজে হলো 9:30 সকাল। আমি সুন্দর করে, আমার হাজব্যান্ড আবার দোকানে চলে গেছে, সুন্দর করে এই রুমটা গুছাইয়া তারপরে হলো রান্না করতে চলে যাব। 9:30 বাজে গ্যাস চলে যায়। পানি নিয়ে নিলাম, পানির ভিতরে মাছ ভেজাবো। চিংড়ি মাছ ভুনা করব আজকে, আর রুই মাছ দুন্দুল দিয়ে রান্না করব। আমার শ্বশুর আবার বাজার দিয়ে গেছে, লাল শাক দিয়ে গেছে, দুন্দুল দিয়ে গেছে, ধইনা পাতা দিয়ে গেছে। এখানে হলো মাছটা ভিজায় রাখছি। 5 মিনিট পরে এসে দেখি চিংড়ি মাছটি ক্ষয়ে গেছে। এখন কাইটা নিব। আর হলো রুই মাছটা এখনও ভিজানোই আছে, ক্ষয় নাই। এটা এখানে বাজার দিয়ে আমি সুন্দর করে গুছাচ্ছিলাম। এখানে টমাটো দেখা যাচ্ছে, লাল শাক দেখা যাচ্ছে। তারপরে সুন্দর করে এদিকে কাইটা নিয়ে তারপরে একসাথে সব রান্না করে ফেলবো। এখানে হলো আমি সব কাইটা গুইটা নিচ্ছিলাম, এখন রান্না করব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা সুন্দর করে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আমার ছেলেও অনেক পছন্দ করে। আর চিংড়ি মাছে তো অ্যালার্জি, আমার ছেলেরও অনেক পছন্দ, মেয়েরও। আমার মেয়ের মনে করেন সারাদিন চিংড়ি মাছ দিলে সারাদিন চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে পারবো। চিংড়ি মাছ দিয়ে টমাটো দিয়ে রান্না করবো আজকে। আমি 3-4টা কাঁচামরিচ, একটা টমাটো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে হলো তারপরে হলো এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। আদা রসুন বাটা দিব 2 চামচের মতন বাটা দিয়ে তারপরে একটু লাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানিটা দিলে কি হয়, আদা রসুনটা দিলে কি হয়, এই টাইমে টমাটোটা সিদ্ধ হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, আর আদা রসুন বাটা দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি একটু ভাজা ভাজা করে নিলাম আদা রসুন বাটাটা। তারপর এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। আপনাদের সাথে তো আমার চিংড়ি মাছের রেসিপি এখনও শেয়ার করা হয় নাই, রান্না করি না। আমাদের ঘরে আবার চিংড়ি মাছ কেউ বেশি একটা খায় না, এই জন্য রান্নাও করি না, আনাও হয় না। এখানে 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। তারপরে হলো 1 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব, 3 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব। আর ঝাল না হলে তো খাইতেই যাবে না। ধইনা গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতন। সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি এখানে চিংড়ি মাছটা ভাইজা দিব না, ভাইজা দিলে কি হয়, শক্ত হয়ে যায়। আর আমি এমনি কাঁচাই দিয়ে দিব তরকারির ভিতরে। যে কষানো তরকারিটার ভিতরে চিংড়ি মাছটি আমি সুন্দর করে ধুয়ে কাইটা রাখছিলাম, এই যে সুন্দর করে একটা বাটির ভিতরে রাইখা দিছি ধুয়ে। এবারে এখন আমি দিয়ে দিতেছিলাম তরকারির ভিতরে, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটা। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে বললো আর ছেলে বললো অনেক মজা হয়েছিল চিংড়ি মাছের তরকারিটা, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমার কাছে আমি এভাবে চিংড়ি মাছ রান্না করলে সবারই পছন্দ। তারপরে হলো যে ভাজা দিয়ে আলু দিয়ে ভাজা চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ এভাবে রান্না করলেও সবাই অনেক পছন্দ করে। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো কাঁচামরিচ তো দিয়ে দিছি, একটু জিরার ফাঁকি দিয়ে, আর ধইনা পাতা থাকলে ধইনা পাতা দিব, জিরার ফাঁকি আর দিব না। জিরার ফাঁকি দিলে, ধইনা পাতা দিলে জিরার ফাঁকির স্মেলটা চলে যায়। আর ধইনা পাতা না দিলে জিরার ফাঁকি দিলে সুন্দর। আমি ধইনা পাতা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট পরে নামাই ফেলবো। তরকারিটা মাখা মাখা করে রান্না করছি। আর এই পাশে হলো ডাল রান্না করতেছিলাম জলপুই দিয়ে। আপনারা কারা কারা জলপুই দিয়ে ডাল খান কমেন্টে বলবেন। আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ জলপুই দিয়ে। এখানে রুই মাছ রান্না করতেছিলাম দুন্দুল দিয়ে। তো এই তরকারিটাও অনেক মজা হয়েছিল। তারপরে লাল শাকও রান্না করছি সাথে। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। লাল শাকটা হলো বাগার দিয়ে ফেলছি। এখন হলো লাল শাকটা না এত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে লাল শাকটা, দেখতে অনেক ভালো লাগতেছে।